মেয়েটি আতঙ্কিত হয়ে দেখল যে একদল ভয়াবহ দানব আলোর চেয়েও দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু সেই মুহূর্তে তার বাবা মা বেঁচে থাকার রসদ সংগ্রহে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা মেয়ের চিৎকার শুনতে পাচ্ছিলেন না। চিন্তা করার সময় না পেয়ে মেয়েটি তখনই সেলার থেকে বেরিয়ে আসে এবং দৌড়ে গিয়ে বাবা মাকে খবরটি জানায়। পুরো পরিবার যখন বোনের দিকে তাকালো তখন তারা বুঝতে পারল যে বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। কোনো দ্বিধা না করে তারা তিনজনই তৎক্ষণাৎ সেই সেলার দিকে দৌড়াতে শুরু করল। দরজা বন্ধ করার ঠিক আগে বাবা যখন অনিচ্ছা সত্ত্বেও একবার পেছনের দিকে তাকালেন, ভয়ে তার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। তিনি আতঙ্কে 10 মিটার মোটা লোহার শিকল দিয়ে কক্ষের প্রবেশপথটি শক্ত করে আটকে দিলেন। যখন তারা তিনজন ভাবলেন যে তারা এখন নিরাপদ, ঠিক তখনই বোঝা গেল যে দানবগুলো তাদের পিছু ছাড়ার পাত্র নয়। দানবদের ভারী পদশব্দ ধাপে ধাপে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি শব্দ যেন তাদের মৃত্যুর কাউন্টডাউন করছিল। এই অবস্থায় তাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হলো এবং তারা প্রার্থনা করতে লাগলো যেন এই বিপদ থেকে রক্ষা পায়। হঠাৎ সেই পদশব্দগুলো সেলার প্রবেশপথের ঠিক সামনে এসে থেমে গেল। এর পরপরই প্রবেশপথের ঢাকনাটি মর্মর শব্দে দুমড়ে মুচড়ে যেতে শুরু করল।